প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করছেন তাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি ঔদ্ধত্যমূলক মনে হয়েছে। এই ঔদ্ধত্য কোনো সরকারের সহ্য করা উচিত নয়। অনেক সময় সরকার সমঝোতার স্বার্থে নমনীয় হন, কিন্তু এখানে দেখছে যে নমনীয় হয়েও তাদের থেকে সাড়া পাওয়া যাবে না। এরপর সরকার সিদ্ধান্ত নেবে। শশীদি কিছু বলবেন? সৌগত রায়ের এই বক্তব্যে ঔদ্ধত্যের কথা বলছেন না না শিলাদিত্য, আপনার সবসময় মনে হতে পারে যে আপনার প্রশ্ন আর আমার জবাবে বোধহয় কিছু ফারাক আছে। আমি এখনও বলি যে মূল বিষয়তে ফিরে যান। আমরা কিন্তু জাস্টিস চাইছি ওই মেয়েটির। সুতরাং ফোকাসটা সরে গিয়ে যে কোথায় বদলি হলো এবং কোন প্রাইস পোস্টটা বড় পোস্ট, কোনটা ছোট পোস্ট, এই মূল্যায়ন করে কিন্তু ওর জাস্টিসটা হবে না। আমার বক্তব্য যে জাস্টিসের ক্ষেত্রে সিবিআই যেমন তাদের স্ট্যাটাসটা কালকে জমা দিয়েছে এবং স্বাভাবিকভাবে স্পর্শকাতর বিষয় বলেও চিফ জাস্টিসও, যার জন্যে অনেক সময় লাইভ স্ট্রিমিং ইত্যাদি নিয়ে কত তর্ক তার কী হলো, এই চিফ জাস্টিসও গতকালকে বলেছিলেন যে এই ইনভেস্টিগেশনকে ডিসলোকেটও করা যায় না, কোনো এভিডেন্স যাতে ডিস্ট্রয়ও না হয়, তাই জন্যে এখন লিপিবদ্ধ থাকুক, খাম বন্ধ থাকুক, ইনভেস্টিগেশনটা চলতে দেয়া এবং যারা এই বিষয় নিয়ে কোনো তথ্য ইত্যাদি দিতে চান সরাসরি ওখানে দিতে, এটা নিয়ে বিস্তর পাবলিক রিএমে আমরা আনতে পারি না। এটা হয়েছে, সুতরাং আমরা ওই ফোকাস থেকে যেন না, একটা মার্ডার হয়েছে, একটা রেপ হয়েছে, রেপ মার্ডার যেটাই হোক, একাধিক যাই হোক, যারা করেছেন সেটা তো আমাদের ধরতে হবে, ওই মূল বিষয়। আরেকটি মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা বলছি যে ইনভেস্টিগেশনের জন্য তো সিবিআই উপরে ভরসা করে তাকে তো সময় দিতে হবে। আজকেও তারা কাস্টাডি চেয়েছেন, শিয়ালদা কোর্টেতে ফার্দার কাস্টাডি চেয়েছেন যারা দুজন অভিযুক্ত এবং অ্যারেস্টেড, আরও তদন্ত তারা করছেন ইত্যাদি চলছে। কিন্তু স্বাস্থ্য পরিষেবা সেটা নিয়ে তো আমরা চিন্তিত। রাজ্য সরকার তার পক্ষ থেকে যথাসম্ভব আলোচনা এবং সদর্থক নমনীয়তা, যেটা সদর্থক ভূমিকা, সবটাই দেখিয়েছেন এবং আমরা মনে করি, কারণ আমরা সবাই এর মধ্যে একসঙ্গে এক জায়গায় আছি যে হ্যাঁ তাড়াতাড়ি তো জাস্টিসটা দিতে হবে। এখানেই আমার সাবমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।